হ্যালো এভরিওয়ান। একটা কথা নিয়ে আসছি। এখন সকাল অনেক রান্নাবান্না চড়া দিয়ে আসলাম। যাই হোক, আমি কালকে ক্রিকেটের একজন পরিচালক জনাব নাজমুল সাহেবের কিছু কথা শুনলাম যে আপনারা যদি কোনো কিছু জিততে না পারেন তাহলে টাকা আবার ফেরত নেবেন। আসলে কথাটা এরকম না। মানে সাংবাদিকরা প্রশ্ন করছে প্রশ্নের কাউন্টারে, কারণ সাংবাদিকরা বলছে বিশ্বকাপে খেলতে না গেলে কোনো জরিমানা দেবে কিনা, মানে কোনো কম্পেনসেশন দেবে কিনা। কম্পেনসেশন কিসের জন্য দিতে হবে? তোমরা কি ঘোড়ার ঘাসটা কাটছো এতগুলা বছর? এগুলো তো আমাদের কথা উনি বলছে। এখন ওনার পদত্যাগ দাবি করছে, বিসিবি দুঃখ প্রকাশ করতেছে। আমাদের সামি ভাই বলতেছে, মানে আমাদের অ্যানালিস্ট সামি ভাই বলতেছে যে ওনার এভাবে ওপেনলি বলা ঠিক হয় না। তো কি ঠিক হয়েছে? মিথুন বলতেছে ওরা আর ক্রিকেট খেলবে না। তোমাদের খেলা দেখে কে? তোমাদের খেলাটা দেখে কে? তোমরা কি ঘোড়ার আন্ডা খেলো? তোমাদের খেলা তো আমি দেখি না। আমি গত 2 বছর ধরে বাংলাদেশে কোনো খেলা টেলা দেখি না। মানে যদি জিতে তাহলে হয়তো বা হাইলাইটস দেখি। তোমাদের খেলা কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ। আর উনি তো সত্য কথাই বলছে, কিছুর জন্য তোমাদের কম্পেনসেশন করা হবে। মানে তোমাদের কিচ্ছু বলা যাবে না, তোমরা ইচ্ছা মতো করে উল্টাপাল্টা খেলবা, আমরা কিচ্ছুই বলতে পারবো না। উনি একটা সত্য কথা বলে দিছে। এখন ওনার পদত্যাগের জন্য তোমরা বিপিএল খেলবো না, তো বিপিএল দেখে কে? তোমরা বিপিএল না খেললে কি আসা যায়? আর মিথুন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিন্তু তুমি এমনও তামিম রে নিয়ে একটা ব্লান্ডার করছো। নাজমুল সাহেবের নিয়ে ব্লান্ডার করো না। উনি একজন সম্মানী ব্যক্তি। উনি সত্য কথাটা বলে দিচ্ছে। উনি ওপেনলি বলা এটা ঠিক হয়েছে কি হয়েছে না এটা পরে কথা। কত তো সত্যি, কত তো সত্যি। এত গায়ে লাগে কেন? হ্যাঁ। কোত্থেকে টাকা খাইছো? সাবধান হয়ে যাও।